চেহারাটা একদম প্রিন্সের মতো, গোলও করেন রাজার মতো। হাইটটা একটু কম, তাতে কি, গোল করতে পারলেই তো হলো। ওই যে মেসি যেভাবে গোল করেন ঠিক একইভাবে গোল করেন থিয়াগো আলমাদা। এই থিয়াগো আলমাদা, যার বয়সটা মাত্র 23 বছর, এই 23 বছর বয়সী ফুটবলারকে বলা হচ্ছে আর্জেন্টিনার ভবিষ্যৎ নাম্বার 10। এবং যেভাবে উরুগুয়ের সাথে 68 মিনিটে গোলটা করলেন, তাতে বলাই যায় আর্জেন্টিনা ভবিষ্যৎ নাম্বার 10 পেয়ে যাচ্ছে এবং এই থিয়াগো আলমাদা হতে পারে আর্জেন্টিনার ভবিষ্যৎ নাম্বার 10। এই যে মেসি, যে হাইটের কথা আসলো, মেসির হাইটও তো অনেকটা এই থিয়াগো আলমাদার মতোই, কিন্তু মেসি কি বিশ্বসেরা হননি? মেসি কি মহারাজা হননি? হয়েছেন। এই আলমাদাও হয়তো বা হবেন, সেটার লক্ষণ কিংবা সেটার নিদর্শন কিন্তু দেখা যাচ্ছে এবং সেটা নিদর্শন দেখিয়েছেন। কি অসাধারণ ফিনিশিং করেছেন থিয়াগো আলমাদা। একটা গোল হয়েছে, সেই একটা গোলেই থিয়াগো আলমাদার, সেই এক গোলেরই জয়, সেই এক গোলেই পূর্ণ পয়েন্ট পেল আর্জেন্টিনা। এটাই তো আসলে প্রাপ্য ছিল, এটাই তো আসলে চাওয়া ছিল আর্জেন্টিনা দলের কিংবা আর্জেন্টিনার ফ্যানদের। সেই ঠিক কাজটাই করেছেন কিন্তু এই থিয়াগো আলমাদা। প্রথম হাফটার কথা যদি বলি, প্রথম হাফটা মারামারি হয়েছে এবং অনেকটা বলতে গেলে একটা ঘুমন্ত একটা ম্যাচ হয়েছে প্রথম হাফে। কিন্তু দ্বিতীয় হাফে একটু খোলস থেকে বের হয়ে আসার চেষ্টা করেছে স্ক্যালোনি, তার ট্যাকটিক্সটা একটু চেঞ্জ করেছে এবং পরবর্তীতে তারা একটু প্রেসিং করে খেলার চেষ্টা করেছে এবং সেটার ফল কিন্তু পেয়েছে 68 মিনিটে থিয়াগো আলমাদার এই অসাধারণ গোলে। এই গোল নিয়ে আপনি কী বলবেন? এই গোলের আসলে ব্যাখ্যা হয় না। ওই যে যেভাবে মেসি গোল করে থাকেন ঠিক একইভাবে গোল করেছেন। এখানে যদি বিশ্ববিখ্যাত কোনো গোলকিপার থাকতো তাহলে এটাকে যে ফিরাতে পারতো সেটার 100% সন্দেহ আছে। সেই কাজটাই করেছেন থিয়াগো আলমাদা, গোল করেছেন এবং দৃষ্টিনন্দন গোল করেছেন, যা আপনি হয়তো বা গত 5-10টা ম্যাচে যে খেলাধুলা হচ্ছে এখন, সেটা ক্লাব ফুটবল কিংবা আপনি ফিফা উইন্ডোর কথা বলতে পারেন, এই রকম গোল হয়তো বা আপনি কমই দেখেছেন। সেখানে আপনি টপ 5-এর ভিতরে এই গোলটা ধরতে পারেন এবং সবার উপরের দিকে এই গোলটাই থাকবে। এই যে থিয়াগো আলমাদাকে বলা হচ্ছে ভবিষ্যতের নাম্বার 10 এবং তার চেহারাও যে একটা রাজকীয় ভাব আছে, সব কিছু মিলিয়ে এই থিয়াগো আলমাদা আপনার প্রাণ ভরে দিয়েছে এই ম্যাচটায়। এই ম্যাচটা দেখে আপনার পয়সা উসুল হয়তো বা হয়নি তেমনভাবে, তবে এক গোলের সন্তুষ্টির জয় অন্তত উরুগুয়ের মাঠ থেকে নিয়ে আসা, সেটা চারটিখানে কথা না। এবং এই যে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব 2026-এর সবার উপরে আগেও ছিল, এখনও পয়েন্টের ব্যবধানটা আরও বাড়িয়ে নিল। 28 পয়েন্ট এই আর্জেন্টিনার, এবং আর্জেন্টিনা অলিখিতভাবে এই কনমেবল অঞ্চল থেকে সবার উপরে থেকেই এই বিশ্বকাপ বাছাই পর্বের এবং বিশ্বকাপের কোয়ালিফাই কিন্তু করেই ফেলেছে, এটা আপনি বলতেই পারেন।